আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নবীনগর শিবপুর রাধিকা ব্রাহ্মণবাড়িয়া রুটে। আমি এখন এই মুহূর্তে যে স্পটটা দাঁড়িয়ে আছি সেটা হলো কনিকারা মোড়। কনিকারা কবরস্থান মোড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন কনিকার কবরস্থান। তো এখানে এই গত পরশুদিন একটি দুর্ঘটনা হয়েছে। এখানে 3 জন মানুষের প্রাণ গিয়েছে। আপনারা শুধু 3 জন না, এখন পর্যন্ত প্রায় 100-র উপরে মানুষের প্রাণ গিয়েছে এই রাস্তায়। এটি আসলে যেমনটি আমাদের এই জনপদের মানুষের জন্য যোগাযোগের জন্য একটি যুগান্তকারী একটি যোগাযোগ ব্যবস্থা হয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের এত মানুষের প্রাণ যাচ্ছে এই রাস্তাতে, এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেজন্য আমাদের এটার এটা পদক্ষেপ হিসেবে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আশা করব আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন, আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় অতি সত্বর এই রাস্তাটিতে এই রাস্তাটি যে মরণ ফাঁদ হয়েছে এবং এই রাস্তাটিতে এত মানুষের মৃত্যু হচ্ছে, একটি নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করবে এবং কিছু ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবে এবং এখানে গতিসীমা নিয়ন্ত্রণের জন্য কিছু কাজ করবে এবং নির্দিষ্ট তদারকি করার জন্য কিছু ট্রাফিক পুলিশের অবশ্যই প্রয়োজন। এই রাস্তাটা আসলেই একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেমনটি এই রাস্তাটি এই জনপদের মানুষের জন্য উপকার হয়েছিল এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা পেয়েছে, সাথে সাথে তারা বহু মানুষের প্রাণ ধরেছে। এই রাস্তার মধ্যে বহু মানুষের পঙ্গু হয়েছে, বহু মানুষ মারা গিয়েছে। তো আমাদের এখন অতি সত্বর আমাদের রুশন হাইওয়ে এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের এসপি মহোদয়ের আশু পদক্ষেপ দরকার এই রাস্তাটিতে তদারকি করার জন্য এবং গতিসীমা নিয়ন্ত্রণ, কিছু কিছু জায়গায় ব্রেকার, কিছু জায়গায় চেকপোস্ট যেন গতিসীমা নিয়ন্ত্রণে চালায়। অনেকে বিশেষ করে সিএনজি এবং বাইক তারা অতিরিক্ত গতিতে চলে, সেই জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। তো এই জন্য আমাদের সচেতনতামূলক কাজ কিছু দরকার এবং আমাদের প্রশাসনের এখানে তদারকির একটা ব্যবস্থা করা দরকার। আশা করি যদি এগুলো করা যায় তাহলে আমাদের অবশ্যই এই রাস্তাটিতে কিছুটা আমরা দুর্ভোগ কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ।